সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার কথা শুনে পুরো দেশ উদ্বিগ্ন। তাকে পরীক্ষা করার পর যা বললেন চিকিৎসকেরা, শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী কাপ্তাই সড়কের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তৃতীয়। তার বাবা হাজী দুলাল মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তার মায়ের নাম সুফিয়া খাতুন, যিনি পেশায় একজন গৃহিণী। ডক্টর মোহাম্মদ ইউনূসের শৈশব কেটেছিল গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1949 সালের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মা মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে পুরো দেশের মানুষ অনেক খুশি হয়েছে। তবে এবার হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাতে হঠাৎ করে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এই সময় তাকে ঢাকার একটি বেসরকারি হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার কথা শুনে হসপিটালে ছুটে আসেন সমন্বয়ক সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এই সময় কর্তব্যরত চিকিৎসকরা মিডিয়াকে বলেন, আমরা আমাদের সাধ্যমতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, এছাড়াও তার কৃমি ও লিভারজনিত সমস্যা রয়েছে। তার বেশ কিছু অসুস্থতার কারণ রয়েছে, তবে কয়েকদিন যাবত অতিরিক্ত চাপ নেওয়ার কারণে এসব রোগ বেড়ে গিয়েছে। আমরা তার সব বিষয়কে গুরুত্বের সঙ্গে দেখছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অসুস্থতার বিষয় সম্পর্কে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।